আমার বাপ পীর বলে আমার গা বড্ড গরম, নাকি বলেন? আরেকটারে নাম নিমাই চাঁদ, কালা চাঁদ, হ্যান চাঁদ, ত্যান চাঁদ বলে ছোট করে বাড়ি চলে গেল টাকালে। এটা কি শরীয়ত সম্মত? কোরআন মেনে নেয়? আপনি কারোর ইজ্জতের উপরে হাতা মারতে পারেন? কারোর জন্ম নিয়ে বংশ নিয়ে কটু কথা বলতে পারেন? বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। আজ ইসলামটাকে কোন জায়গায় নামিয়ে দিছি আমরা? ইসলামের গায়ে নিজেরা মাথায় টুপি দিয়ে লম্বা জামা দিয়ে হুজুর আর মাওলানা সেজে ইসলামের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি। আর কিছু অজানা পাগলা মুসলমান এই পাঁচড়া গাইলে ঘুরে বেড়াচ্ছে। এক নাম্বার রোগ হলো অহংকারের রোগ। আর এই রোগ আজকের জামানায় সাধারণ মুসলমানদের চাইতে হুজুরগুলোর বেশি ধরেছে। কোন হুজুর আমার দেখার দরকার নেই, আমিও হতে পারি, আমিও দোষী, আমার ভিতরে যদি অহংকার আসে। এই রোগ আজকে বেশি ধরেছে হুজুরগা। আমরা বাদ বিচার করি হুজুর লেবার সময়, জেনে শুনেও সেই বিষ পান করছি। বাপ জেনে শুনেও একের অপরে একজনের উপরে রাগ করিয়ে মাল বইতি ভাত খাচ্ছে। সেই একটা প্রবাদ ছিল না, চোরের উপরে রাগ করে কৃষি ভাত খায়। কাইমি সাহেবের উপরে রাগ, তা কি করব, ওরে জব্দ করতে গেলি চললাই। এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে বাপ? আমি কারুর উপরে রাগ করে মনের কষ্টের কথাগুলো শুধু আপনাদেরকে বলছি, আপন মনে করে, আপন ভেবে বলছি। বড় গোবরা আমার শত্রু, আমার দূরের মানুষ কেউ না বাপ। তাহলে আমরা একজনকে শায়েস্তা করতে যেয়ে তার উপরে রাগ করে গ্রামটা পরিষ্কার কি করব, আরো নোংরাই ভরিয়ে দিচ্ছি। ভালো না লাগে কাইম সাহেবের লিস্টে, সে কি বলিস নাই তাকে দাওয়াত করি, তোরা না আসলি তার আর হুজুরগিরি চলতে না। তাহলে এক নাম্বার পৃথিবীর মানবতার জন্য, মনুষ্যত্বের জন্য, মুসলমানদের জন্য, ইমানের জন্য, আল্লাহ পাওয়ার রাস্তার বড় বাধা হলো অহংকার। কি বলেন? অহংকার। দুই নম্বর বাধা কোরআন বলতেছে বাপ, কোরআন বলতেছে। দুই নম্বর বাধা ষড়যন্ত্র, কূট কৌশল। এই কূট কৌশল, একটা ভাই দুটো টাকা ইনকাম করতেছে, আর একজন পিছন দিয়ে রাতের অন্ধকারে গুটি চালতে। এ রোগ আছে না নেই? এক হুজুরির নাম বেড়ে যাচ্ছে, আর এক হুজুর হুজুরি হুজুরি কাঠি মারামারি হচ্ছে। হচ্ছে না হয় না? আলেমে আলেমে কাঠি চালাচালি হচ্ছে। একে কি করে ছোট করা যায়, ওকে কি করে বসানো যায়, ওকে কি করে মিটিয়ে দেওয়া যায়। দেখেন কোরআন কত আগে মুসলমানদের শিখিয়ে দিয়েছে বাপ। আর যদি আমার আপনার কাছে কোরআনটাকে সামনে রেখে চলতে পারতুম, সমাজ এত নিচে নামতো না বাপ। আল্লাহর কোরআন বলতেছে, তবে আমি আল্লাহ তোমাদেরকে শেষ কথা বলি, যারা অহংকার করে আর যারা অন্যায়ভাবে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাকে ছোট করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য এই গুটি চালাচালি যারা করে, আল্লাহ বললেন ইল্লা বিআহলিহি, এরা জানে না আমি আল্লাহ কিভাবে গুটি চালাই। যারাই ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের জালে তারাই আটকায়, তারাই পড়ে। খোদার কোরআন বলতেছে বাবা, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। প্রমাণ হিসাবে আল্লাহর কোরআন বলতেছে, তোমরা জানো পৃথিবীর ইতিহাস, আউয়ালিন তোমাদের পিছনের ইতিহাসগুলো দেখো। পৃথিবীতে যত মানুষ ষড়যন্ত্র করেছে, পৃথিবীতে যারাই অহংকার করেছে, আমি আল্লাহ ওদের পাতানো, ওদের ষড়যন্ত্র, ওদের জালে আমি আল্লাহ ওকেই জড়িয়ে দিছি। যাদেরকে মারতে চাইল, ছোট করতে চাইল, তারাও জালে জড়াইনি, আমি আল্লাহ বাঁচিয়ে দিছি, ফেলিছি ওই মাল কটার। কোরআন বলতেছে বাবা, আল্লাহ বলেন এটাই আমার সিদ্ধান্ত, এটাই আমার নিয়ম।
আমি দুনিয়ায় অহংকারীদের পতন করব, আমি দুনিয়ায় ষড়যন্ত্রকারীদেরকে ওদের পাতানো জালেই মারব। এটা আমার নিয়ম, এটা হলো আমার সুন্নাত। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমি আল্লাহ আমার এই নিয়মের খেলাফ আমি কখনো করব না। জোরে বলুন, আরো জোরে বলেন। পৃথিবীর ইতিহাস তুলে আপনাকে বোঝাতে পারবো না বাপ, যে যারাই ষড়যন্ত্র করেছে, যাদের বিরুদ্ধে করেছে, আল্লাহ তাদের বাঁচিয়ে এনেছে বাপ। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। আমি আপনাকে কোরআন দিয়ে বলছি 12 পারা, সূরাটার নাম হলো সূরা ইউসুফ। তার বাপ ছিল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাগুলো মাথার ভিতরে ঢোকান বাপ, নসেদ ব্রেন খুলবেন। বড় গোবরার ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, তোমাদেরকে ভালোবাসি বলি এই মনের কথা কটা বলছি। আর নাই ওই বাজারে ওয়াজ একটা কাহিনী ধরতুম, একটু সুত্তাল দে গজর টজর বলি পয়সা কটালে বাড়ি যাবে। কিন্তু আমি চাই আপনারা আমার আপনজন সম, আপনারা আমার প্রিয়জন সম, এই ভুল থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। জোরে বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ একজন পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 12টা বেটা। কটা বেটা? জোরে বলেন। 12টা সন্তান। আল্লাহ পছন্দ করলেন 12টা বেটার থেকে ছোট বেটা ইউসুফ, যার নাম, আল্লাহ তাকে পছন্দ করে নিলেন। জোরে বলুন। একেই আল্লাহ নবুয়ত দেবেন, পরবর্তীতে একে আল্লাহ নবী বানাবেন। এখন আল্লাহর এই সিদ্ধান্ত, বাপ তো পয়গম্বর, এই নবী যখন জেনে গেছে, আচ্ছা বলেন ছোট বেটার প্রতি ভালোবাসাটা বেশি হবে না কম হবে? বাড়বে না? বেড়ে যাবে। অন্য বেটারা হিংসা করতে লাগলো, বাপ যে এরে খুব ভালোবাসতে, একে সরাতে হবে। এরে রাস্তা থেকে না সরালি তো বাপ, আমাদের বাপের মন পাওয়া যাবে না। দেখেন দুনিয়া, কোরআন এই ইতিহাস কেন বলতেছে? কোরআন এই ইতিহাস মুসলমানদের কাছে কেন বললো তুমি শিক্ষা গ্রহণ করো, তোমার শিক্ষা হোক কোরআনের এই কথাটাকে তুমি সামনে রেখে জীবন তৈরি করো। ষড়যন্ত্র কি করলো? সব ভাইগুলো এক হয়ে গেল, বাপের কাছে এক ষড়যন্ত্রের জাল তৈরি করলো। আব্বা আমার কাছে ছোট ভাইটাকে আমার কাছে সঙ্গে দাও, একটু মাঠে টাটে লে যাই, ওই পশু টশু চড়াতি আমরা যাই, ও মাঝে মাঝে যাক, একটু খেলা টেলা করবো, ভাইটাকে ভালোবাসি। ভালোর অভিনয় করতেছে, সঙ্গে নিয়ে গেল। আপনাদের অনেক কথা, অত কথা বলতে গেলতে অত সময় আমার নেই, আর আপনারাও বসতে পারবেন না। এখন নিয়ে যেয়ে ওদের মতি গতি তো ভালো ছিল না। ভালো ছিল বাপ? ভালো না। সিদ্ধান্ত করলো ইউসুফটাকে, পথের কাঁটাটাকে সরাতে হবে। সকলে মিলে সিদ্ধান্ত করলো কি করব, একে খুন করব। বড় ভাইটা বলল না, হাতে করে মারিস না। কি করব? বলতে চল একটা গভীর নলকূপ, কুয়া, আগে জামানায় সব খুঁড়ি টুড়ে রাখতে, এত টিউবওয়েল পানির কল টল তো ছিল না বাপ, ওই কুয়ার পানি খেতে হইতো। গভীর নলকূপ, যার তলা দেখা যায় না, এইরকম একটা নলকূপ দেখে উড়ির মধ্যে ফেলে দে। হাতে করে মারা লাগবে না, না খেয়ে ওকে নিয়ে ওমরি থাকবে না, আমাদের পথ পরিষ্কার হয়ে যাবে না। কোরআন কি সুন্দর করে মানুষের ব্রেন, কোরআন দিয়ে যদি মানুষের ব্রেনের পরিবর্তন না হয়, পৃথিবীতে আর কোনো জায়গা নেই, আর কোনো ট্যাবলেট নেই, কোনো ওষুধ নেই। কোরআন এমন একটা মহা ঔষধ তুল্য। এজন্যই তো রসুল মক্কার জাহিলিয়াতের যুগের মানুষদেরকে কোরআন দিয়েই তাদের মত পাল্টেছিলেন, ব্রেন পরিষ্কার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একই ফুরফুরা, একটুখানি দ্বন্দ্বতাই ভুলতে পারতিস না। আর সেই মক্কার বেঈমানরা কেউ প্রতিমা পুজো করত, কেউ শিবির পুজো করত, 360টা দেবতার পুজো করত। কোরআন তাদের মাথা থেকে, ব্রেন থেকে পরিষ্কার করে সব এক কাতারে এনেছে। কোরআন কত ক্ষমতাবান, জোরে বলুন। আজ তো আমরা কোরআন শুনতে পারি না। আজকাল ওয়াজে কোরআন আছে বাপ, হুজুর ওয়াজ করতেছে 1.5 ঘন্টা, শুধু বাপ দাদার কাহিনী, কনেগার কোন বাগানে কাহিনী ধরে লইয়েছে, যার হাতানি মাতানি কেতাবেনি কিচ্ছু নেই, ও ওয়াজ বানিয়ে মাল খাবিয়ে বলতে দে 30,000 টাকা দে বাড়ি যাই। আর আমরাও শালা পোদের বাচ্চা হাবলা গোমড়া, ওই শোনার জন্য দে হুজুর লইছি 30,000 দে। পোদ ছাড়া কি ব্রেন কিছু আছে মুসলমান?
শুনতেই হবে কোরআন যদি ভালো চাই, নাজাত যদি চাই, আল্লাহ যদি পেতে চাই, কোরআন ছাড়া কিছু পাওয়া যাবে না। জোরে বলুন। ওয়াজের নামে কোরআনটাকে ধামাচাপা দিয়ে দিয়েছি। কোরআন বললি তো সব আগলা হয়ে যাবে বাবা। কোরআনটাকে চেপে দিয়েছি, পীরের কাহিনী ধরেছি, ফাতেমা আলী হাসান হোসাইনের রং মাতানো কাহিনী বাজারে বিক্রি করে খাচ্ছে। জাতির পরিবর্তন আসে বাবা। বলে কি করব, কাল সকালবেলা আবার কটা আমার গালাগাল দেবেন। দিকে যা ভালো কথা বলে যদি তোর শত্রু হই তা দিলে গাছ ঝাল মিটুতি খানিকটা গালাগাল দে। ও তো গায়ের ঝাল মিটুনে, তবে গালে গালায় গালাগালি বিরোধিতা করার আগে একটাবার ভাবিস, যত বিরোধিতা করবি আমার গোনাগুলো তোর মাথায় চাপবে। কথা বলে, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাবার সমান। আমার গোনাগুলো কেটে কেটে ওরা লেবে, লে খানিকটা লে, এই করেই তো জাহান্নামে যাবে। তো ইউসুফ নবীকে সেই কুয়ায় ফেলে দিল বাপ, ষড়যন্ত্র করে রাস্তার কাঁটা পরিষ্কার করার জন্য, পথ পরিষ্কার করার জন্য কুয়ায় ফেলে দিল। কোরআন বলতেছে দেখো আল্লাহর সেই নিয়মটা কিভাবে আল্লাহ বাস্তবায়িত করেছিলেন। সেই কুয়া থেকে আল্লাহ তুললেন। জোরে বলুন, তুলেছিলেন না তোলেননি? কি করে তুলিলেন সেসব কথা খুঁটিয়ে বলতে গেলে এখন অনেকটা সময় দরকার। আল্লাহ সেই কুয়া থেকে তুললেন, সুন্দর ফুটফুটে পৃথিবীর অপরূপ সৌন্দর্যশীল নবী, যার রূপের কোনো তুলনা নেই। সেই জামানায় বাচ্চা কাচ্চা বিক্রি হয় বা বাজারে তুলেছে, আর এ মাল মনে করতেছে এত বড় কই মাছ একটা ধরেছি, এরাম কই মাছ সচরাচর দেখা যায় না, মাগুর মাছ একটা পেয়েছি, এর দাম যাতা হবে না, দাম হাঁকাবো ওই রকম। এখন ইউসুফ নবীকে বাজারে তুলে দাম, এত দাম বাড়েনি, দাম বলিছে বাপ, কেউ আর পাশে ঘেটতে না। সাধারণ খরিদ্দার সব পাগলা, দেখতেই তো খুব সুন্দর, কিন্তু এত দামে কিনবো কি করে? আল্লাহ বললেন আরো ভালো দাম বাড়া। খোদার কৌশল বাপ। দেখেন না আমাদের পাড়া ছেলেপিলে এরা আর কি খেলে, দুটো একটা পাকা কেরাম খেলা লোক আছে বাপ, ওই গুটি ছড়িয়ে থাকে, চার কানায় চারটে খোপ, চার কানায় চারটে খোপ, ওই কানার একটা গুটি আছে, ওইটা ওই গর্তে ফেলবে, কিন্তু ও বলো ওতে মারতে না, বলো ভালো যারা খেলোয়াড় ও গুটি ওতে মারবে না, বলো মারতেছে এই বাম ধারে, এই কানায় মেরি এখানে এমন জায়গায় মারবো, এই ক্যারাম এই গুটি গিয়ে লাগবে ওর ঘাড়ে, আর এমন জায়গায় লাগবে ওকে পড়বে গর্তে। একটা মানুষের বুদ্ধি যদি এই হয়, খোদার বুদ্ধি কত! জোরে বলো। খোদাও বলতে ওর চাইতে বেশি বুদ্ধি আমি রাখি। কার কোন গর্তে ফেলবো ও মাল বুঝতে পারবে না, ও মনে করতে আমি তো সেফ সাইডে দাঁড়িয়ে আছি, আমার গায়ে লাগবে না তো, কিন্তু খোদা মিত্তেজ বলো এই কানায় ওই মালকে পড়বে ওর মাথায়, ও মালিকা, এর নাম খোদা। ইউসুফ নবীকে বাজারে তুলেছে বাপ, মোটা দাম হাঁকিয়েছে, সাধারণ লোক কিনবে না। কিনবে কেটা? রাজা আইয়েছে, রাজা, তার বাচ্চা কাচ্চা হয় না, খোদার খেলা দেখেন, খোদার খেলা দেখেন। সে ইয়েছে টাকার বস্তালে, দেখে পছন্দ হয়ে গেছে, কিডেলে বাড়ি গেছে। তার বিবিও সুন্দরী। এখন আস্তে আস্তে বিবিটা এই নবী ইউসুফের প্রতি ঢলে পড়ল, ঢলে পড়ল। কিন্তু ইনি তো পায়গাম্বার। জোরে বলুন আল্লাহ আল্লাহ। নিষ্কলুষ পৃথিবীতে কেবলমাত্র বেগুনা মাসুম হলো আল্লাহর নবীরা। তার বিরুদ্ধে বিবি এক ষড়যন্ত্র করলো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله। 12 পারা সূরা ইউসুফ। একদিন ইউসুফ নবীকে ঘরের ভেতরে ডেকেছে, এদিকে দরজা সব আটকে দিয়েছে, নিয়ত ভালো না। আর আল্লাহর পয়গম্বর বলতেছে কি গো, এখানে এমন নির্জন জায়গায় আমাকে ডাকলে কেন? বলে ইউসুফ আজ আমরা এমন আচরণ করব দুনিয়ার কোনো চোখ দেখতে পাবে না। ইউসুফ নবী বললেন বলো কি তুমি একজনের চোখ কি আটকাতে পারবা? দরজা লাগিয়েছো, জানালা লাগিয়েছো, সব বন্ধ, কেউ দেখতে পায় না, কিন্তু মহান আল্লাহর চোখ কি বন্ধ করা যাবে? জোরে বলুন, আরো জোরে বলেন। এই দরজা কি বন্ধ করতে পারবা তুমি? এখন
ইউসুফ নবী ভয়তে ঘর থেকে পালাচ্ছে, দরজাগুলো সব লাগানো, কিন্তু নবীর জন্য আল্লাহ ফটফট করে দরজাগুলো খুলে দিচ্ছে, জোরে বলুন, বেরিয়ে যাচ্ছে। আর খোদার খেলা দেখেন, ঠিক দরজা শেষ দরজায় যেই বেরোচ্ছে, সেই বাদশা এসে দাঁড়িয়ে দেখে ঘরের তে ইউসুফ দৌড়িয়ে পালাচ্ছে, বউটাও তার পেছনে পেছনে আসতেছে, বউটা তার পেছনে পেছনে আসতেছে। এখন দুজনাই ধরা পড়ে গেছে। বউটা বাঁচার জ্বালায় স্বামীর কাছে সম্পূর্ণ ভোল পাল্টে দিয়েছে। বাপ বলতে, দেখেছো তুমি এমন একটা গোলাম কিনে এনেছো, বাড়িতে খাওয়াচ্ছ, এ আমার ইজ্জতের উপরে হামলা করতে। ষড়যন্ত্র কার নাম? ষড়যন্ত্র কার নাম? এখন বাদশা ফাপরে পড়ে গেছে। ইউসুফ নবীরই বলতে কি গো, তাই নাকি? ইউসুফ নবী যতই ছাপাই দেয় বিশ্বাস হয় না। শেষ পর্যন্ত বিচার করলো আল্লাহর ফায়সালা। তো বাপ বললো, দেখো তো ইউসুফের সামনের দিককার জামা ছেঁড়া না পিছন দিককার জামা ছেঁড়া, হিসরা হিসরি করতে গেলি ইউসুফ যদি ওই কাজের কাজই হয়, তাহলে ওর জামাটা সামনের দিক ছেঁড়া থাকার দরকার। বুদ্ধি তুমি কনে খুঁজতেছো? হেগা কোরআন পড়ো গে যাও, কোরআন পড়ো গে যাও। তো ইউসুফ যদি ওই মহিলার উপরে ইচ্ছাকৃত মহিলার সঙ্গে খারাপ কাজে যাওয়ার জন্য ইচ্ছা করে, তাহলে ইউসুফ আগে যাবে, জামাটা ছেঁড়া থাকবে সামনে। আর ইউসুফ যদি না যাওয়ার চেষ্টা করে, পালাবার চেষ্টা করে, তাহলে তো ইউসুফই ছেঁড়া থাকবে পেছনে, মহিলাটা পেছন পেছন দড়িয়ে ধরতেছে, এটাই প্রমাণ হয়। এখন দেখা গেল ইউসুফ নবীর জামার পিছন গুলো ছেঁড়া। কিন্তু মেয়ে ছেলে খুব সাংঘাতিক জিনিস বাপ। এ যে কি জাতি, আমার মায়েরা ব্যথা নেবেন না বাপ। এমনি কি আর বলে মহিলাদের 16 কলা, কডা কলা। আর এখনকার মহিলাকে কডা কলা যে আল্লাহ দেশে, আল্লাহ ভালো জানে। যা কোরগা খাতায় হাত দিয়ে লাভ নি, কোন জ্বালা থেকাবো, এদিকটা ছেড়াটা সেলাই করতে পারতি না, আবার ওকে নেই। শেষ পর্যন্ত বাদশা নিজের বউয়ের কাছে নত হয়ে গেল। বউ অন্যায় করলো, সেই অন্যায়টাকে মেনে নিয়ে নির্দোষ নবী ইউসুফকে জেলে পাঠালো। দোষ ছিল না নবী ইউসুফের, শুধু বউয়ের মান রক্ষার্থে, বউয়ের মুখ রক্ষার্থে কৌশলের জাল তৈরি করে নবী ইউসুফকে জেলে দিল। ইউসুফ নবী জেল খাটল। আল্লাহ এখান থেকেও কি করে বার করতে দেখেন। বাদশা একটা স্বপ্ন দেখলো, ভয়ঙ্কর স্বপ্ন, মারাত্মক স্বপ্ন। এখন স্বপ্ন দেখার ব্যাখ্যা কেউ বলতে পারতেছে না, আল্লাহ ওই ব্যাখ্যা জানিয়ে দিয়েছে ইউসুফকে। জ্বলে বলুন। ইউসুফ বলতে, আমি বলে দেবো। কি বলে দেবা? বলতে, ওই যে তোমার দেশে বিরাট একটা দুর্ভিক্ষ আসতেছে, সারা দেশ দুর্ভিক্ষে একেবারে শেষ হয়ে যাবে। বাঁচতে গেলে এখনকার খাদ্যগুলো, শস্যগুলো জমা করে রাখতে হবে। বাদশা শুনে তোর ব্রেন চড়ক গাছ। বলতে, এ কি, জেলখানায় কারে রেখেছি? বলতে, শিগগির ওরে বাড়ি কর। আমি পারবো না, আমি এ ঠেকাতে পারবো না, দেশ যে গেল খাই হয়ে, শিগগির ওরে বসিয়ে দে ওই খাদ্যমন্ত্রীর চেয়ারে। জোরে বলুন, এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। শেষ পর্যন্ত তারাই হাতে পায়ে ধরে নবী ইউসুফকে জেলখানা থেকে বার করে মন্ত্রীর চেয়ারে বসিয়ে দিল। এদিকে ভীষণ দুর্ভিক্ষ বাপ। কোরআনের কাহিনী সূরা ইউসুফ একটু ঠান্ডা মাথায় পড়ে নেবেন বাপ, একটু কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এসব ভেজাল যেটা করতেছে ওরকা করতে দেন, ও জীবনে মেটবে না। বলো, ওই একটা শয়তান মরবে, তা আর 5টা শয়তান জন্ম নেবে, কাটি মারা শয়তান। সবসময় বাঁধাবে, সবসময় বাঁধাবে, ছাড়াবার লোক নেই। যে যা পারে করুক, নিজের চিন্তা নিজে করেন। আমি কি করে বাঁচবো, আমি কি করে হকের পথে চলবো, আমি কি করে আল্লাহ পাবো। শেষ পর্যন্ত এই ভাই কটা যারা ষড়যন্ত্র করিয়ে নিয়ে গেল, ওরা মনে করতেছে ইউসুফ নবী এই দুর্ভিক্ষের সময় দেশের খাদ্যমন্ত্রীর চেয়ারে বসে অগাধ দান করতে লাগলো, গরিবদের মাল দিতে লাগলো, কন্টনের মাল দিতে লাগলে, যা খেয়ে বাস। এখন এই সংবাদ ওরগা কানে গেছে। খোদার খেলা দেখেন রে বাপ। এরাও শেষ পর্যন্ত যেয়ে হাত নত হয়ে ইউসুফ নবীর কাছে নত হয়ে দাঁড়িয়েছে। আমার গাও দুটো দাও, আমার বুড়ো বাপ রইয়েছে, কেঁদে কেঁদে চোখ কানা হয়ে গেছে, উপায় নেই, দুটো খাবার টাবার দাও, ফ্যামিলি শেষ।
যারা একদিন কুয়ায় ফেলেছে তারাই শরণাপন্ন হলো নবী ইউসুফের। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্যই কোরআন বলতেছে, এই জন্যই কোরআন বলছে ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। আমি আল্লাহ, আমার নিয়ম হলো যারাই ষড়যন্ত্র করবে অকারণে নিরীহ কোনো ভাইকে, কোনো প্রতিবেশীকে, কোনো মুসলমানকে, কোনো আলেমকে, কোনো হুজুরকে দ্বন্দ্ব করে, ফাসাদ করে, ষড়যন্ত্র করে, জাল বুনে, কূট কৌশলে তাকে নিচে নামানোর, আমি আল্লাহ তাকে বাড়িয়ে দেব আর ওর পাতানো জালে ওরে আটকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাপের কথা না, এটা স্বয়ং খোদার কোরআনের কথা। এসব কথা বলতে চাইনি বাপ, তো পরিবেশ দেখে মুখ দিয়ে বেরিয়ে গেল। অসন্তুষ্ট হচ্ছেন? অসন্তুষ্ট হচ্ছেন বাপ? সামনে সবে বরাত, একটুখানি একটা কথা বলি, ধৈর্য থাকবে না? দোয়া করে দেবো, 11টায় শেষ করে দেবো। চাঁদা হুজুর করে বাবা। তবে ভালো জিনিস বাপ, অনেক দিনের এই ঈদগার জলসাটা আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসে আবার বসেছেন। ফুরফুরার হুজুর চলে যাওয়ার পর অনেকে বোধহয় একটু ওটাউটি করেছেন, অনেকক্ষণ বসে টুসে ছিলেন। যাক, আল্লাহ আপনাদের ভালো করুক বাপ, এই মাহফিলটাকে কবুল করুক। আমরা যারা এই ঠান্ডার দিনে এসে বসেছি, আল্লাহ আমাদের নামগুলো আল্লাহর পেয়ারা বান্দার খাতায় লিখে নেক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, পৃথিবী বিখ্যাত আল্লাহওয়ালা, আল্লাহ জিন্দা ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিমে সাআদাতের ভিতরে কি সুন্দর একটা কথা লিখেছেন, হাদিসের দলিল দিয়ে প্রমাণ দিয়ে লিখেছেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, যার নাম নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর নবী নূহ, একদিন তিনি ইন্তেকাল করবেন, বিদায় নেবেন, মারা যাবেন, মরণ শয্যায় শুয়ে রয়েছেন। মরণের সঙ্গে পাঞ্জা কষতেছেন, এই বোধহয় বিদায় নেবে। আল্লাহ এই নূহ নবীকে দুনিয়ায় হায়াতে রেখেছিলেন 950 বছর। জোরে বলুন কত বছর? দিনের দাওয়াত দেশে 40 জন ছাড়া তার দলে হয়নি। দলে ভারী হলেই যে আমরা হক, এটা কোরআন হাদিস মেনে নেয় না, বরং শয়তানের দলের খরিদ্দার বেশি। কোন দলের খরিদ্দার বেশি? সবসময় হকের পক্ষে মানুষ কম থাকে। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, ও বড় গোবরা নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন। একদিন আমি আপনি জনমের মতো বিদায় নেব বাপ। আমার আপনার কবরে দুনিয়ার কোনো হুজুর যাবে না, পীর যাবে না, আলেম যাবে না বাবা। তোমার আমল নিয়ে তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই, রাস্তা নয়। সেই আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো, আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করো। আল্লাহ যেটা চাই সেই মোতাবেক জীবন তৈরি করো। আল্লাহ যেটা ভালোবাসেন সেই জিনিসকে ভালোবাসো। আল্লাহ যেটা অপছন্দ করেন তুমি সেই জায়গা থেকে সরে এসো। পাটিবাজি করতে যাইও না, মাথা মারতে যাইও না। একটা স্ক্রু খোদা একটুখানি পাক দেবে, তোমার মতো মাল পায়খানা খাওয়া ছাড়া উপায় হবে না। পায়খানা খেয়ে মরবি রে। কবি নজরুল বিদ্রোহী কবি, ভালো নাম করা মানুষগুলোর জীবনীগুলো একটু পড়বেন, ঘাটবেন। এই কবি নজরুল, তার ব্রেন কি বাপ, কোথায় রবীন্দ্রনাথ? তার পদ্যের পাশে বাংলা ভাষায় রবীন্দ্রনাথের কবিতা যেন শিশুর মতো। বিদ্রোহী এই জন্য নাম দিল। বিশ্বকবি হওয়ার কথা ছিল তো নজরুলই, শুধু মোহাম্মদ নাম রয়েছে, বোঝেন না? কবিতাগুলো যেন এখনো মানুষের শরীরে আগুন ধরিয়ে দেয় বাপ। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহীমূলক যেসব কবিতা লিখেছে বাপ, অগ্নিঝরা, দেশলাই ঠোকার মতো। মানুষ কবিতা পড়েই ঝংকারে মেতে উঠেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। এর কবিতার ভিতরে এত ঝাঁস ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার ব্রেন দিল বাপ, এত কিছু লেখাপড়া শিখিনি, বেশি লেখাপড়া শিখতে পারিনি। কিন্তু প্রথম কবিতা লিখতে শুরু করলো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ আল্লাহ নবীর পক্ষে। জোরে বলুন। সূরা ফাতিহার বঙ্গ অনুবাদ করলো, কাব্যের মাধ্যমে সূরা ফাতিহার বঙ্গ অনুবাদ পড়ে দেখবেন। রসুলকে নিয়ে কি সুন্দর সুন্দর কবিতা লিখলো। নাতে রসুল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। জোরে বলুন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,
তার কবিতাগুলো পড়লে ঈমান জেগে উঠবে। কিন্তু ব্রেনটাকে ষড়যন্ত্রের জাল তৈরি করে তার ব্রেনটাকে পোকা লাগানো হলো। যে নজরুলের কলম দিয়ে একদিন কোরআনের ব্যাখ্যা বেরুতো, বঙ্গানুবাদ বেরুতো, সারা পৃথিবীটাকে অবাক করে দিত, সেই নজরুলের কবির কলম দিয়ে এবার বেরোচ্ছে সরস্বতীর জয়গান। হিন্দু দেবদেবীদের পক্ষে তার কলম দিয়ে পদ্য আকারে বেরুতে লাগলো। আল্লাহ অসন্তুষ্ট হয়ে পড়লেন। কে অসন্তুষ্ট হলেন? আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। নজরুল ঠিক আছে, ব্রেনের একটা স্ক্রু একটুখানি পাক দেশে খোদা। নজরুল ঠিক আছে বলো? যার ব্রেনে এত তেজ, এত ধার, সেই নজরুল, হায় রে আল্লাহ, জীবন কাহিনী এজন্য একটু পড়তে হয়। পায়খানা খেত আর পায়খানা গায়ে মেখে বসে থাকতো। নজরুলের শেষ জীবনটা দেখেছেন? কোথায় গেল তার ব্রেন? কোথায় গেল? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ যেটা চায় তুমি তার বিরোধিতা করবে? ভালো করে মনে রাখো, আল্লাহ নবী নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বড় গোবরা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, একটুখানি আপনাদের বলে দিয়ে যাই, বাবা দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে কি সুন্দর করে বললেন, বাবা এই আমার উম্মত উম্মাতানিরা, মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, আল্লাহ হারা হতে যেও না বাবা, আল্লাহকে ভুলে যেও না বাবা। আল্লাহ যাতে খুশি তুমি তাতে খুশি থাকার চেষ্টা করো। দুনিয়ায় এমন কোন আচরণ করতে যেও না, দুনিয়ায় এমন কোন পাটিবাজি করতে যেও না যাতে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে পড়বে। আল্লাহ হকের সঙ্গে, আল্লাহ ভালোর সঙ্গে, আল্লাহ সত্যের সঙ্গে থাকবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। তুমিও সব সময় হকের সাথে, ভালোর সাথে, সত্যের পাশে দাঁড়িয়ে থাকো, এতে আল্লাহ তোমার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও সত্যের পাশে দাঁড়াও। জোর করে কালোটাকে সাদা বলে প্রচার করতে যাইও না। আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মাতানিরা, তোমরা মনে রেখো বাবা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ নবীদের ভিতরে একজন নামকরা নবী। হুজুর আবার যেদিন ইন্তেকাল করবেন, বিদায় নেবেন, হুজুর যেদিন ইন্তেকাল করবেন, মরণ শয্যায় শুয়ে রয়েছেন, মালাকাল মাউত আজরাইল নূহ নবীর মাথার কাছে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলল, হুজুর আর সময় নাই, এবার আমাকে আপনি পারমিশন দিন, আমি আপনার জানটা কবজ করব, আল্লাহ দরবারে আপনাকে নিয়ে যাব। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, বড় গোবরা নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, সৎ হয়ে জীবন যাপন করুন, সততার জিন্দেগি তৈরি করুন, যতটুকুনি পারেন আল্লাহর ইবাদত করুন। ইবাদতগুলো নষ্ট হয় এমন কাজ করবেন না, আপনার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায় এমন আচরণ করবেন না বাবা। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে জীবন তৈরি করুন। পাটিবাজি করে লাভ নাই, এতে আল্লাহ অসন্তুষ্ট। মুসলমানদের ভিতরে ভাঙন তৈরি করা যাবে না, দলাদলি তৈরি করা যাবে না, এক হয়ে থাকতে হবে। বড় গোবরার মুসলমান, আমরা দাদা পীরকে ভালোবাসি, বসিয়ার হুজুরকে ভালোবাসি, এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। আমাদের ভিতরে দ্বিমত ফাটল ধরাবার চেষ্টা করব না। যে ব্যক্তি এই নিকৃষ্ট কাজ করবে, যে ব্যক্তি মুসলমানদের ভিতরে দলাদলি তৈরি করবে, মুসলমানদের একতা বিনষ্ট করবে, খোদার লানাত ওই ব্যক্তির উপরে। কারণ বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, মালউনুন, আল্লাহ লানাত ওই ব্যক্তির উপরে যে ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে দলাদলি তৈরি করে। তোমার কি স্বার্থ? কেন তুমি ওতে পা দিতে যাচ্ছ? আগুনি ঝাপাত যাচ্ছ কেন? ও আলেমগা বুঝ দিয়ে দাও। আলেমগা চাইতে বড় বুঝদার হয়ে গেছ তুমি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আমার এই ভাই বলতে আমাদের এখানে এক হুজুর হইছে, তিনিও তো ফুরফুরা। তা ফুরফুরাকে ভালোবাসি, হে হুজুর কি বলতে শোন, একটার লিবে আর একটার লিবি নেই, ওটা তোর গা পক্কে যাচ্ছে বলি। কি রে, ওটা তোর গা পক্কে যাচ্ছে বলি? একই হুজুর মানা, পক্ষে গেলি হুজুর লিবি, আর পক্ষে যেই পক্ষে যাচ্ছে না, বিরোধী যাচ্ছে বলতে ও একটা দুটো ইরা মাবল তাবল থাকে। কি সব মনে যে কথাবার্তা বলবে, এসব পাকা মনে।
আমার দিনদারি আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী নূহ যেদিন ইন্তেকাল করবে, বিদায় নেবে, মরণ সজ্জার পাশে আজরাইল দাঁড়িয়ে পড়লো। হুজুর আর সময় নাই, বিদায় নিতে হবে হুজুর, জাল গুটিয়ে ফেলুন, আল্লাহ অপেক্ষা করতেছে। ও দিনদারি আল্লাহর বান্দা, আল্লাহ নবী বললেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় তাড়াতাড়ি করে বেটাগুলোকে ডাকতে লেগেছেন, এই আমার বেটারা, আমার ছেলেরা, আজ একবার আমার মাথার কাছে আয়, বিদায় বেলা তোদের সঙ্গে একবার কথা বলতে চাই, আমি বিদায় নেব, জীবনে আর দেখা হবে না, বাচ্চার মুখ দেখতে পাবো না, তোরাও বাপকে দেখতে পাবি না বাবা, আজকে প্রাণ কাঁদতেছে বেটাগুলোর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের সময় দেখবেন আমার গাও বুক কাঁদবে। আপনার যদি ছেলে থাকে, মেয়ে থাকে, নাতি পোতা থাকে, তখন আর অন্য কিছু মনে হবে না, আর দেখা হবে না, কবরে বন্দী হয়ে যাব, আমার মেয়েটা কই। আমি এমনও দেখেছি বাপ, কত গরিব মা মরণের সময় হাত লাচ্ছে, আমার সেই মানিকটা কই, আমার মানিকটা কই, জোরে বলুন। কষ্ট তো তখন বাপ, মা মরার পরে, বাপ মরার পরে যেসব ছেলে মেয়েরা বাপ মাকে ভুলে যায় বাপ, জীবিত থাকতেই তাদের দেখভাল করে না বাপ। আমি দুনিয়ায় কত সন্তানকে দেখলুম, ভালো নামাজ পড়ে বাপ, ভালো নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করে, হুজুরগার সঙ্গে খুব খাতির, কিন্তু মা বাপকে দেখতে পারে না, মা বাপকে দেখতে পারে না। এই নামাজ তোমার বলো কাজে লাগবে না, বলো সবে বরাতের দোয়া টোয়া সব বলো ফাঁকা হয়ে যাবে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। হুজুর দেখলে খুব ভালো ব্যবহার করতে, মা বাপ যেন শত্রু, জানতে পেয়ে গেছে খাই, খোদার লানাতের উপরে পড়েছে। দোয়ালিবি মার কাছে যাক, মার কাছ থেকে দোয়ালে, বাপের কাছ থেকে দোয়ালে, এর চাইতে বড় পীর আর পৃথিবীতে জোরে বলো কোনে হুজুর খুঁজে মরতে চাই, শালা বাগানে গিয়ে হুজুর খুঁজতে। কি যে মুসলমান সমাজটা যে কি বেয়ারা হয়ে গেছে রে বাপ, এর গার মোটে রাস্তায় আনা যাচ্ছে না, সব মাতব্বর, সব মাতব্বর। আরে বাপরে, আউযুবিল্লাহ পড়তে পারে না, উযু করতে জানে না, কলেমাটা ভালো করে পড়তে পারে না, তার মাতব্বরি জ্বালায় বাপ, মসজিদই ঢোকার কায়দা নেই। শেষ জামানা বাপ, কি আগুন যে লাগাচ্ছে রে। আমার দিনদারি আল্লাহর বান্দা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভরা পানি দিয়ে কাঁদতে বলেছিলেন, এ বেটারা, আমার ছেলেরা, আমার আওলাদেরা, সন্তানেরা, কে কোথায় আছিস রে বাবা, আজ আমি মারা যাব, ইন্তেকাল করব, বিদায় নেব, আয় বাবা, বিদায় বেলা তোদের সঙ্গে একটু মুখটা দেখতে চাই রে বাবা, তোদের সঙ্গে শেষ কথা বলতে চাই। আল্লাহ নবী নূহ বেটারা কাঁদতে দৌড়েছে, আব্বা জানের মাথার কাছে দাঁড়িয়ে পড়লো, আজ আব্বা বিদায় নেবে রে, আজ বাপ বিদায় নেবে, মারা যাবে, ইন্তেকাল করবে, জীবনে আর বাপের মুখ দেখা হবে না, আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা হবে না। ছেলেগুলো কাঁদতে দাঁড়িয়ে পড়লো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জলিল কদর পৃথিবী বিখ্যাত নবী, বেটাদেরকে ডেকে চারটে কথা মরণের সময় বলেছিলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কথা? চারটে, দুটো নিষেধ আর দুটো হুকুম। নবী তো এত বড় পয়গম্বর, তার অভিজ্ঞতা কত দেখেন। রাসূল বলতেছেন, এই চারটে কথা আমার উম্মতরা যদি মেনে চলে, আর কোনো আমল করুক আর না করুক, এদের কপালে নাজাত জুটে যাবে, জোরে বলুন। নবী নূহুর শেষ কথা চারটে, দুটো আদেশ আর দুটো নিষেধ। এই চারটে কথা পৃথিবীর কোনো মানুষ যদি মানে, নবী বলতেছেন সে নাজাত পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে। হাদিস পাকে রাসূল বলতেছে, বেটারা সব বাপের মাথার কাছে দাঁড়িয়েছে, এই বোধহয় বাপ মারা যাবে, ইন্তেকাল করবে, আর দেখা হবে না বাপ। আমার দিনদারি আল্লাহর বান্দা, বড় গোবরা ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, সবে বরাতের চাঁদ, এই চাঁদ আবার আগামী বছর উদিত হবে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে হায়াতে রাখবে কিনা জানি না বাবা। এই চাঁদটাকে জীবনে কাজে লাগাও, গুনাহ মাফের জন্য তৈরি হয়ে যাও, আল্লাহ পাওয়ার রাস্তায় পাদু কদম বাড়াও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। তামাম জীবন ধরে অন্যায় করেছো,
কিছু গুনাহ করেছো, পাপ করেছো, যা তোমার জন্য মুখ আল্লাহ দিল। নির্জন নিশুতি রাতে একটুখানি অন্ধকারে বসে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহ হয়তো তোমার পাহাড় পরিমাণ জীবনের গুনাহগুলোকে এক ফোঁটা চোখের পানির বদলায় মাফ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও দিনদারি আল্লাহর ভাই বাপদেরা, আল্লাহ নবী নূহ বেটাদেরকে ডেকে বললেন, ছেলেরা, আমার বেটারা, আমার সন্তানেরা, দুটো হুকুমের কথা পরে বলবো, আগে দুটো নিষেধের কথা তোদেরকে বলি। খবরদার জীবন থাকতে যেন করবি না, করবি না। আল্লাহ আমাকে বড় নবী বানিয়েছিল, 950 বছর দুনিয়ায় মানুষের কাছে খোদার বাণী প্রচার করলাম। মানুষের আকার আকৃতি স্বভাব চরিত্র আমার জানা। শুনে নে, দুটো কথা আমি তোদেরকে বলি। আমার সব কথা মানতে না পারলেও মরণের সময় আমার এই কথা কটা আমল করে চলিস, একটু আমল করে চলিস। এক নম্বরে শিরক করিস না। শিরক মানে আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে শরীকি সাব্যস্ত করা। খাওয়ানোর মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন ব্যবসা করছি তাই খাই, চাকরি করি তাই খাই, পার্টির নেতারা আমার খাওয়ায়, রোগ ব্যাধি দেনেওয়ালা আল্লাহ, শেফাও দেনেওয়ালা আল্লাহ। এখন আপনি যদি মনে করেন রোগ হইয়েছে, সারাবার মালিক ডাক্তার, ওষুধ, শিরক হবে না? হবে না? এক নম্বরে নবী নূহ বেটাদেরকে বলে যাচ্ছে, খবরদার, দুনিয়া এক এক সময় এক এক রং নিয়ে, এক এক আকৃতি নিয়ে তোকে, তোর ইমানটুকুন কেড়ে নিতে চাইবে। তোর মাথায় পোকা ঢুকবে, শয়তান বসে আছে, সে ঘুমোয় না, সে সবসময় ইমানদারদের ইমান চুরি করার তালে ব্যস্ত। গুড় লাগিয়ে শয়তানের দেখা যায় না বাবা, কিন্তু মাল পোকা ঢুক, সেখানে গিয়ে সব ঝাঁপ দিচ্ছে। বেটাদেরকে বলেছিলেন, বেটার এক নম্বরে আমার তোদের কাছে দাবি হলো, খবরদার যেন আল্লাহকে ভুলে যাবি না, আল্লাহ হারা হতে যাবি না, শিরিক করবি না। শিরকের চাইতে বড় পাপ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। দুনিয়ায় অন্য যত গুনাহ করবি, পাপ করবি, অন্যায় করবি, এক নিমেষে আল্লাহ চাইলে ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহটা আল্লাহ মাফ করতে চায় না রে বাবা। শিরক করবি না, আল্লাহর ক্ষমতায় অংশীদার স্থাপন করবি না, শিরক করতে যাবি না রে বাবা। শিরক থেকে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে রাখবি। জোরে বলুন। এখন তো লোক পীরির নামে শিরক করতে, পীরির মাজারে গিয়ে শিরক করতে, ছেলে পিলে হয় না, যাচ্ছে হুজুরির মাজারে। আর এই যে কটা অন্ধমাল, কোরআন বোঝে না, শরিয়াত বোঝে না, হুজুর হুজুর করতে, এর আরো বেশি ভয় বলো, এ শালারা গাড্ডায় পড়বেই পড়বে। কারণ ও তো কানা, ও চেনে কিছু, ও মাতব্বারি করতে যাচ্ছে, ও গাড্ডায় পড়লো বলে লিখে নেন আমার কথা। কত চোকালা তাই পাহাড়িকে যাচ্ছে, আর ও কানামাল, ও মাতব্বারি করতে দৌড়চ্ছে। এক নম্বরে জীবনে প্রতিজ্ঞা করেন, আমি আল্লাহ সম্পর্কে এত শক্ত, এত দৃঢ়, এত মজবুত, যত বড় দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, যেই হোক না কেন, আমার বিবিটাও যদি রাতের অন্ধকারে আমার গলা জড়িয়ে খোদার সম্পর্কে শিরকের ধ্যান ধারণার কথা বলে, আমি তাও মেনে নেব না। বিবি ছাড়তে রাজি, কিন্তু আমি আল্লাহ ছাড়তে। জোরে বলুন। ইমানটাকে মজবুত করুন, হেলা খেলা না বাবা। আল্লাহ নবী বললেন, যারা পরিমাণ ইমান নিয়ে যে কবরে যাবে, আল্লাহ তার নাজাতের রাস্তা তৈরি করে দেবে। জোরে বলুন। ইমান শেষ করা যাবে না। যুগের তালে তাল মিলিয়ে শয়তান জাল বনে শিরকের মাল মশলা নিয়ে আপনার কাছে হাজির হবে। আপনাকে চিনতে হবে, আপনার বুদ্ধি রাখতে হবে। ধর্মের নাম করলি বাংলা বাংলি দৌড়ুনে যাবে না। কি হচ্ছে কি বলতি বল, দেখ তো শেষ করে দেবো, তারপর রুকলাই শেষ করে দেই বাপ, অজ আজকে আর হবে না। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আপনাদের এই মাহফিলটার একটা ঐতিহ্য ছিল বাপ। আমি এর আগে অনেক বছর কয়েকবার ধারাবাহিক এসেছি। আর বড় গোবড়া আমার একান্ত আপন। আমার আব্বাজানকে চিনতেন, ভবানীপুরের আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাই। আপনজন প্রিয়জনদের প্রায় বাস। যাই হোক গে যাক,
আমি আপনাদের অনুরোধ করব, কারো বা সন্তানের মতো, কারো বা ভাইয়ের মতো আপনাদের ক্ষতি হোক, আপনাদের লস হোক, আপনারা বিপদে পড়েন, খোদার কসম আমার মন মেনে নেয় না। আমি যদি একটা সংগঠন করি তবু সংগঠনের অন্ধ দালালির কথা বলি না, জবানে লাগাম লাগিয়ে কথা বলি, কারণ আমাকেও মরতে হবে বাপ। হকের কথা কেন আজ আমি মিলনের কথা বলতে যাব? আমিও তো অন্য আলেমদের মতো গুল লাগিয়ে চলে যেতে পারতাম। আমি মিলনের কথা কেন বলি? কোরআন এটাই বলেছে, আল্লাহ রসুল এটাই চাচ্ছে, মুসলমানদের এটাই সব থেকে প্রয়োজন বাপ। আজকে ধর্মের নাম করে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে, আজ ধর্মের নাম করে মিলাদ ভাগ হচ্ছে, আজ ধর্মের নাম করে কবরস্থান ভাগ হচ্ছে। কি কামাই করতেছি আমরা, কি নামাজ পড়া পড়তেছি? লজ্জা, এগুলো লজ্জা। নিজেদের ভিতরে দ্বন্দ্ব হতেই পারে বাপ, অমত হতেই পারে, কিন্তু তার জন্য ধর্মটাকে ছেড়াছিড়ি করে খাওয়া যাবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে নিজেরা বসে মিলে নিতে হবে। আসেন আমরা মিলে যাই। একটা কাফের যদি কলেমা পড়ে মুসলমান হতে পারে, একটা সিপিএম যদি রাজনীতিতে কংগ্রেস বলতে পারে, রাতারাতি তৃণমূল হতে পারে, আমরা তো সব ফুরফুরা। কথা বলেন না কেন? একটা বিজেপি এক রাতি তৃণমূল করতেছে, লজ্জা লাগে না মুসলমান তোর? বেহায়া বেশরম মুসলমান, পাটিবাজি করতে যাস, হারামখোর, লজ্জা লাগে না? একই দাদা পীরের মুরিদ, একই দাদা পীরের সিলসিলার মানুষ আমরা, হতে পারে অমত? এটাকে কেন হাওয়া দিয়ে বাতাস দিয়ে আরো বড় করব? বরং নিজেরা বসে মিটিয়ে নেবো। আমার পছন্দ হয় না, মুসা কালিম ভাইকে ভালো লাগে না, আমি ওর দাওয়াতও করবো না, ওর ওয়াজও শুনবো না, কিন্তু ফাসাদ তৈরি করবো না। কথা বলেন, কথা বলেন। গ্রামের শান্তি ভাঙবো কেন? গ্রামের একতা কেন ভেঙে চুরমার করবো? কত বড় ক্ষতি করছি, আর কত বড় জাহান্নামের রাস্তা পরিষ্কার করছি আমরা। ভাবছো হুজুর হুজুরির নাম করিয়ে করতেছি, যা হচ্ছে হুজুর লেবে। মরিয়ে দেখো তোমার হুজুর কেডা। হুজুর হুজুর স্বাদ মিটে যাবে তোমার। একটু কড়া ভাষায় বলতেছি, গাজালা করতে। আরে আপনারা আমার আপনজন, আপনাকে কাজ বলবো না তা কনে বলবো? অন্য জায়গায় বললি তো আবার এক ফাসাদ বেঁধে যাবে, ঠেকাবে কেডা? মিলতি হবে বাবা। আমি সকলকে বলছি, কারণ মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নেই। সকলকে বলছি, আমরা একই সিলসিলার, আমরা একই দাদা পীরের, বসিয়াট হুজুরের। আজ মিলনের রাস্তা তৈরি করতে হবে। আপনার যারাই যদি একটা মিল হয়, জানবেন এর চাইতে বড় নেকির কাজ আর নেই। জোরে বলুন। একটা হাদিস বলি, শেষ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর বললেন, একদিন আমি রাসূলের সঙ্গে দেখা করার জন্য গেছি, যেয়ে দেখি নবী বসে আছে। জোরে বলুন। নবী বসে আছে, রাসূল একা একা মুসকে মুসকে হাসতেছেন। জোরে বলুন। নবী কি করতেছেন? একা একা হাসতেছেন। তা আমি ওমর, কি বলবা আমার সঙ্গে বলো, ওখান বলতো কেন? শেষ করে দেবো? এরাই তো খাই করবে দেখতে। যারা শুনতে ঠান্ডায় বলছি দেখি, এরা কিছু বলে না, ওরা পড়ে লাফাচ্ছে। যাক, তবুও বেশি সময় লব না। ভাই আবার বলতেছে একটু সাদা, যাক এক আধ কথা বলবো। দিলেন দিলেন, না দিলেন। আপনার গায়ে ঈদগাহ জলসা হলো না, তা আমার কি হবে? আপনার বাপ দাদা একটু সওয়াব পেল না, একটু খুশি হলো না, তার গুনাহ মাফ হলো না, দোয়া কপালে পড়লো না, ভোগবেন আপনারা। বাপ দাদার বদদোয়া কপালে পড়বে, পড়ুক। কথা যখন নেন না, হাদিসটা টুক করে বলে শেষ করুন। রাসূল একা একা হাসতেছে। হযরত ওমর অবাক হয়ে পড়লেন, নবীকে তো এভাবে হাসতে দেখি না। আল্লাহ নবীর কোলের কাছে যেয়ে বলছেন, হুজুর হাসছেন কেন? হুজুর আপনি হাসছেন কেন? আল্লাহ নবী বললেন, শুনবা, আমি বসে আছি, এই বসে থাকা অবস্থায় আল্লাহ আমাকে তার বিচার ফায়সালা দেখাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে বিচার করবে, সেই বিচার ফায়সালাটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। জোরে বলুন। নবী বসে রয়ে মদিনায় আর দেখতেছে কোন কিয়ামতের ময়দান, হাজার হাজার বছর, কোটি কোটি বছর পরে যে বিচার ঘটবে, সেইটা রাসূল বলতেছেন আল্লাহ আমাকে দেখাচ্ছে। হুজুর কি দেখলেন? ওমর বলবো, শুনবা? বলে হ্যাঁ হুজুর বলেন। হুজুর বলেন। আল্লাহ নবী বলতে শুরু করলেন, শোনো, আমি দেখছি খোদা দুই ব্যক্তির বিচার করার জন্য সামনে ডেকে লিয়েছে। দুই ব্যক্তির বিচার।
এক ব্যক্তি বিচারের জন্য দাঁড়িয়েছে, আর একটা লোক এসে বলতে আল্লাহ আল্লাহ ও আমার বেইজ্জতি করলো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমার মালমাত্তা নষ্ট করলো, কেড়ে নিলো, আল্লাহ বিচারটা দাও, দুনিয়ায় বিচার পাইনি। খোদার বিচার দেখে নবী এজন্য হাসতেছে। আল্লাহ নবী বললেন আমি দেখছি এর অনেক পুঁজি আছে, মানে নেকি আছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জিকির করেছে, ভালো ভালো নেকির পাহাড়লে বসে রয়েছে, এখন হঠাৎ এক পাওনা দাঁড়িয়েছে, এসে বলতে আল্লাহ আমার পাওনাগুলো মিটিয়ে দেন। আল্লাহ এর দিকে তাকিয়ে বলতে এ কি বলতেছে শোনো, কি করবা এখন, এর তো পাওনা মিটুতে হবে, কি করবা? তো আল্লাহ কি করব? বলতে এক কাজ করো, তোমার ওই নেকিগুলো ওকে দাও। খোদার কসম, হাদিস শরীফে নবী বলতেছেন পরিবর্তন হন, হাদিস কোরআন শোনেন, নিজের জীবনে কাজে লাগান, আমল করেন। সোনাউল্লাহর মতো বোকামার্কা শুনে ও শুনে লাভ নেই। এখন অজমানে হয়েছে মেয়ে লোকের কণ্ঠে ভাটিয়ালি সুর আর কনেকার টান মেরি একটা গজল, পাড়া শুদ্ধ মাথায় গিয়ে মেয়ে লোক নাচতেছে, বলতে ওইরকম হুজুর বলবি তো, একটা কোরআন নিয়ে একটা হাদিস না। আল্লাহ নবী বললেন ওমর খোদার বিচার তো আল্লাহ ওই বাদী পাওনাদার যে দাবি করলো ওর তো দিতে হবে, সত্যি এ মেরেছে, ওর হক নষ্ট করেছে, ওর ইজ্জত নষ্ট করেছে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তো আল্লাহ এর নেকিগুলো কেটে কেটে ওকে দিচ্ছে, জালে যা। এখন দিতে দিতে এর মাল সব শেষ। আল্লাহ যেন এরম না বানায়, মাল সব শেষ, এখনো আবার একটা পাওনা দাঁড়িয়ে। এখন সে এসে বলতে আল্লাহ আমার বিচারটা করেন। তো এর তো নামায় আমলে এত মাল নেই, এই হলো গাদাকানি টাকা ব্যাংকের তে তুলেলে, এই হলো নামাজ রোজা হজ যাকাত, ওখানে তো শুধু নেকি, আর তো কিছু নেই, ফাঁকা পড়ে রয়েছে অ্যাকাউন্ট। এখন কি হবে? এখন কি হবে? এখন বাদী বলতেছে, আল্লাহ বলতেছে দেখো এর তো আর নেকি নি, তা তুমি কি লোবা, তোমার আগের পাওনাদাররা সব লেখ চলে গেছে, তোমার বেলা আর কিছু দেওয়ার মতো নেই। ও তখন বলতেছে আল্লাহ তাহলে আমার গোনাগুলো ওর ঘাড়ে চাপিয়ে দেন। আল্লাহ আমার গোনাগুলো ওর ঘাড়ে চাপান। তা আল্লাহ বললো তাও তো ন্যায্য বিচার তো করতেই হবে, এখানে ন্যায্য বিচার তো করতে হবে। ওর গোনাগুলো এর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এর যখন গোনা চাপিয়ে দিয়েছে, পাহাড় পরিমাণ নেকিলে উঠলো, নাস্তি নাস্তি জান্নাতে যাবে, দেখে তো ভাড় তো সব ফাঁকা, সব শেষ হয়ে গেছে। পরের গোনা ঘাড়ের উপরে চেপেছে, এখন জাহান্নাম ছাড়া উপায় নেই। ও তখন কান্তি শুরু করে আল্লাহ আল্লাহ এত নেকির পাহাড় নে উঠলুম, সব তো ফাঁকা, এখন লোকের গোনা যে আমার ঘাড়ে পড়ি, আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ নবী বলতেছে এই সময় আল্লাহ ওই পাওনাদারকে বলবে, পাওনাদার একটু উপরের দিকে তাকাও দিনি। তো ও এইরকম চোখ উঁচু করে, সুম্মা রাফা রাসাহু ইলাইহা, মাথাটা উঁচু করে উপরের দিক তাকাবে। আর উপরের দিক তাকাবার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের দামি মাল আসবাবপত্র, খাবার, নানান সামগ্রীর দৃশ্যটাকে আল্লাহ ওই বান্দাটাকে দেখাবে। জোরে বলুন জান্নাত কত দাম, হুরবালাদের চেহারা দেখবে, এ তখন পাগলা হয়ে যাবে। এই মাথাটা নিচু করে আল্লাহর কাছে কেঁদে বলবে আল্লাহ এত দামি জান্নাত কোন নবীর জন্য বানিয়েছো আল্লাহ, কোন নবী না কোন শহীদ না কোন আল্লাহর ওলি, কার জন্য জান্নাত, এত সুন্দর জান্নাত। আল্লাহ তখন নবী বলতেছে ইসলাম কার নাম ভাই, এর ভিতরে না ঢুকলে আপনি বুঝবেন না। শুধু 4 রাকাত নামাজ পড়তেছেন, ঢুকতেছেন না, মনে করতে আমি কি না জানি হয়ে গেছে। পড়াশোনা লাগে। এখন নবী বলতেছে, আল্লাহ তখন ওই বান্দাটাকে বলতেছে আমি নবী ওলি শহীদ কারুর জন্য নির্ধারণ করিনি, পারলি তুমিও এ জান্নাতের হকদার হতে পারবা। এ বলতেছে আল্লাহ আমি কি করে হব, আমি কানা পোকড়া মুসলমান, আমার আমল তেমন নেই, কি করে হব? রাসূল বলতেছেন সমাজে শান্তি কি করে, ইসলাম ছাড়া শান্তি কোথায়? ইসলাম মানেই শান্তি। আজ আমরা মুসলমান হয়ে অশান্তির আগুন লাগিয়ে দিছি, বা অশান্তির আগুন জ্বালাচ্ছি। যেসব মৌলবীরা, যেসব ইমামেরা, যেসব আলেমেরা, যেসব হুজুররা নিজের গাছ ঝাল ঝাড়া ছাড়া ইসলামের গায়ে এই অশান্তির আগুন বাদিয়ে দিয়ে যাচ্ছে, এদের মরণ হবে অতি জিল্লাতির মরণ। পারলে এখনো চেষ্টা করেন ভাই ভাই মিলিয়ে দেওয়ার, এর চাইতে বড় আমল আর নেই।
দুটো ভাই ঝগড়া বাঁধিয়েছে, মজা নেবেন না, মজা নেবেন না। আপনি যেই কি করে মিটিয়ে দেওয়া যায়। আল্লাহ নবী বললেন, তোমার জন্য যদি দুটো ভাই মিলে যায়, হজের চাইতে বড় নেকি তোমার, নামাজের চাইতে বড় নেকি তোমার, রোজার চাইতে বড় নেকি তোমার আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মেলানের তালে নেই বাপ, সব বাদিয়ে দেওয়ার তালে, সব বাদিয়ে দেওয়ার তালে। তো ওই জান্নাত দেখে বলবে আল্লাহ এটা কার দেওয়া, কার জন্য এত সুন্দর জান্নাত? আল্লাহ বলবে পারলি তুমিও লিতে পারবা। এ বান্দা তখন বলতে, আল্লাহ আমি লিতে পারবো? বলে হ্যাঁ। কি করে পাবো আল্লাহ? আল্লাহ আমি কি করে পাবো? বলতে তোমার ওই ভাইটাকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন। এর নাম ইসলাম বাপ। আল্লাহ কত বড় মায়া। আমরা ঝগড়াগুলো পুষে রাখি বাপ। হতে পারে মুমেন্টে রাগের মাতালে আমরাও রক্ত মাংসের শরীর একটা হয়ে গেছে বাপ, কি করতে থাকা এখন রাগের মাথায় হয়ে গেছে, কিন্তু পরে ঠান্ডা মাথায় মিটিয়ে বাপ ও মেটবে না। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ ওই বান্দাটাকে বলবেন এ জান্নাত তুমিও লিতে পারবা। কি করে লোবা? ভাইটাকে ক্ষমা করে দাও। তোমার দুনিয়ায় কষ্ট দিলো, তোমার দুর্নাম করলো, তোমার আঘাত করলো, তোমার মাল জোর করে ছিনিয়ে খেয়েলো, তুমি মাফ করে দাও, এ জান্নাত তোমার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তখন গদগদ হয়ে অপর মুসলমান ভাইটাকে মাফ করে দেবে। খোদার কসম নবী বলতেছেন, এই মাফ করার সাথে সাথে আল্লাহ হুকুম দেবেন, যাও তোমার ভাইটার হাত ধরে আমার জান্নাতে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? জানতে পেয়ে গেছে খাই খোদার লানাতের উপরে পড়েছে। দোয়ালিবি মার কাছে যা, মার কাছ থেকে দোয়ালে, বাপের কাছ থেকে দোয়ালে, এর চাইতে বড় পীর আর পৃথিবীতে নেই। জোরে বলুন। কোনে হুজুর খুঁজে মরতে চাই, শালা বাগানে গিয়ে হুজুর খুঁজতে। কি যে মুসলমান সমাজটা যে কি বেড়া হয়ে গেছে রে বাপ। এরগার মোটে রাস্তায় আনা যাচ্ছে না, সব মাতব্বর, সব মাতব্বর। আরে বাপরে, আউযুবিল্লাহ পড়তে পারে না, উযু করতে জানে না, কলেমাটা ভালো করে পড়তে পারে না, তার মাতব্বারি জ্বালায় বাপ মসজিদে ঢোকার কায়দা নেই। শেষ জামানা বাপ, কি আগুন যে লাগাচ্ছে রে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভরা পানি দিয়ে কাঁদতে বলেছিলেন, এ বেটারা, আমার ছেলেরা, আমার আওলাদেরা, সন্তানেরা, কে কোথায় আছিস রে বাবা? আজ আমি মারা যাব, ইন্তেকাল করব, বিদায় নেব। আয় বাবা, বিদায় বেলা তোদের সঙ্গে একটু মুখটা দেখতে চাই রে বাবা, তোদের সঙ্গে শেষ কথা বলতে চাই। আল্লাহ নবী নূহ বেটারা কাঁদতে দৌড়েছে, আব্বা জানের মাথার কাছে দাঁড়িয়ে পড়লো। আজ আব্বা বিদায় নেবে রে, আজ বাপ বিদায় নেবে, মারা যাবে, ইন্তেকাল করবে। জীবনে আর বাপের মুখ দেখা হবে না, আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা হবে না। ছেলেগুলো কাঁদতে দাঁড়িয়ে পড়লো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জলিল কদর পৃথিবী বিখ্যাত নবী, বেটাদেরকে ডেকে চারটে কথা মরণের সময় বলেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কথা? চারটে। দুটো নিষেধ আর দুটো হুকুম। নবী তো এত বড় পয়গম্বর, তার অভিজ্ঞতা কত দেখেন। রাসূল বলতেছে, এই চারটে কথা আমার উম্মতরা যদি মেনে চলে, আর কোনো আমল করুক আর না করুক, এদের কপালে নাজাত জুটে যাবে। জোরে বলুন। নবী নূহুর শেষ কথা চারটে, দুটো আদেশ আর দুটো নিষেধ। এই চারটে কথা পৃথিবীর কোন মানুষ যদি মানে, নবী বলতেছেন সে নাজাত পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে। হাদিস পাকে রাসূল বলতেছেন, বেটারা সব বাপের মাথার কাছে দাঁড়িয়েছে, এই বোধহয় বাপ মারা যাবে, ইন্তেকাল করবে, আর দেখা হবে না বাপ। বড় গোবরা ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, সবে বরাতের চাঁদ, এই চাঁদ আবার আগামী বছর উদিত হবে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে হায়াতে রাখবে কিনা জানি না বাবা। এই চাঁদটাকে জীবনে কাজে লাগাও, গুনাহ মাফের জন্য তৈরি হয়ে যাও, আল্লাহ পাওয়ার রাস্তায় কদম বাড়াও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। তামাম জীবন ধরে অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, চাঁদ
তোমার জন্য মুখ আল্লাহ দিল। নির্জন নিশুতি রাতে একটুখানি অন্ধকারে বসে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহ হয়তো তোমার পাহাড় পরিমাণ জীবনের গুনাহগুলোকে এক ফোঁটা চোখের পানির বদলায় মাফ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও দিনদারি আল্লাহর ভাইবাবদেরা, আল্লাহ নবী নূহ বেটাদেরকে ডেকে বললেন, ছেলেরা, আমার বেটারা, আমার সন্তানেরা, দুটো হুকুমের কথা পরে বলবো, আগে দুটো নিষেধের কথা তোদেরকে বলি। খবরদার জীবন থাকতে জানো করবি না, করবি না। আল্লাহ আমাকে বড় নবী বানিয়েছিল, 950 বছর দুনিয়ায় মানুষের কাছে খোদার বাণী প্রচার করলাম। মানুষের আকার আকৃতি স্বভাব চরিত্র আমার জানা। শুনে নে, দুটো কথা আমি তোদেরকে বলি, আমার সব কথা মানতে না পারলেও মরণের সময় আমার এই কথা কটা আমল করে চলিস, একটু আমল করে চলিস। এক নম্বরে শিরক করিস না। শিরক মানে আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে শরীকি সাব্যস্ত করা। খাওয়ানোর মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন ব্যবসা করছি তাই খাই, চাকরি করি তাই খাই, পার্টির নেতারা আমার খাওয়ায়, রোগ ব্যাধি দেনেওয়ালা আল্লাহ, শেফাও দেনেওয়ালা আল্লাহ। এখন আপনি যদি মনে করেন রোগ হইয়েছে সারাবার মালিক ডাক্তার, ওষুধ, শিরক হবে না? হবে না? এক নম্বরে নবী নূহ বেটাদেরকে বলে যাচ্ছে, খবরদার, দুনিয়া এক এক সময় এক এক রং নিয়ে, এক এক আকৃতি নিয়ে তোকে, তোর ইমানটুকুন কেড়ে নিতে চাইবে। তোর মাথায় পোকা ঢুকবে। শয়তান বসে আছে, সে ঘুমোয় না, সে সবসময় ইমানদারদের ইমান চুরি করার তালে ব্যস্ত। গুড় লাগিয়ে শয়তানের দেখা যায় না বাপ, কিন্তু মাল পোকা ঢোক সেখানে গিয়ে সব ঝাঁপ দিচ্ছে। আমার দিনদারি আল্লাহর ভাইবাবজিরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটাদেরকে বলেছিলেন, বেটারা, এক নম্বরে আমার তোদের কাছে দাবি হলো, খবরদার যেন আল্লাহকে ভুলে যাবি না, আল্লাহ হারা হতে যাবি না, শিরিক করবি না। শিরকের চাইতে বড় পাপ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। দুনিয়ায় অন্য যত গুনাহ করবি, পাপ করবি, অন্যায় করবি, এক নিমেষে আল্লাহ চাইলে ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহটা আল্লাহ মাফ করতে চায় না রে বাবা। শিরক করবি না, আল্লাহর ক্ষমতায় অংশীদার স্থাপন করবি না, শিরক করতে যাবি না রে বাবা। শিরক থেকে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে রাখবি। জোরে বলুন। এখন তো লোক পীরির নামে শিরক করতে, পীরির মাজারে গিয়ে শিরক করতে, ছেলে পিলে হয় না, যাচ্ছে হুজুরির মাজারে। আর এই যে কটা অন্ধমাল, কোরআন বোঝে না, শরিয়ত বোঝে না, হুজুর হুজুর করতে, এর আরো বেশি ভয় বলো, এ শালারা গাড্ডায় পড়বেই পড়বে। কারণ ও তো কানা, ও চেনে কিছু, ও মাতব্বারি করতে যাচ্ছে, ও গাড্ডায় পড়লো বলে লিখে নেন আমার কথা। কত চোকালা তাই পাহাড়িকে যাচ্ছে, আর ও কানামাল, ও মাতব্বারি করতে দৌড়চ্ছে। এক নম্বরে জীবনে প্রতিজ্ঞা করেন, আমি আল্লাহ সম্পর্কে এত শক্ত, এত দৃঢ়, এত মজবুত, যত বড় দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, যেই হোক না কেন, আমার বিবিটাও যদি রাতের অন্ধকারে আমার গলা জড়িয়ে খোদার সম্পর্কে শিরকের ধ্যান ধারণার কথা বলে, আমি তাও মেনে নেব না। বিবি ছাড়তে রাজি, কিন্তু আমি আল্লাহ ছাড়তে। জোরে বলুন। ইমানটাকে মজবুত করুন, হেলা খেলা না বাবা। আল্লাহ নবী বললেন, যাররা পরিমাণ ইমান নিয়ে যে কবরে যাবে, আল্লাহ তার নাজাতের রাস্তা তৈরি করে দেবে। জোরে বলুন। ইমান শেষ করা যাবে না। যুগের তালে তাল মিলিয়ে শয়তান জাল বনে শিরকের মাল মশলা নিয়ে আপনার কাছে হাজির হবে। আপনাকে চিনতে হবে, আপনার বুদ্ধি রাখতে হবে। ধর্মের নাম করলি বাংলা বাংলি দৌড়ুনে যাবে না। কি হচ্ছে বা, কি বলতি বল, দেখ তো শেষ করে দেবো, তারপর রুকলাই শেষ করে দেই বাপ, অজ আজকে আর হবে না। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আপনাদের এই মাহফিলটার একটা ঐতিহ্য ছিল বাপ। আমি এর আগে অনেক বছর কয়েকবার ধারাবাহিক এসেছি। আর বড় গোবড়া আমার একান্ত আপন। আমার আব্বাজানকে চিনতেন, ভবানীপুরের আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাই। আপনজন প্রিয়জনদের প্রায় বাস। যাই হোক গে যাক, আমি আপনাদের অনুরোধ করব, কারো বা সন্তানের মতো, কারো বা ভাইয়ের মতো, আপনাদের ক্ষতি হোক, আপনাদের লস হোক, আপনারা বিপদে পড়েন, খোদার কসম আমার মন মেনে নেয় না।
আমি যদি একটা সংগঠন করি তবু সংগঠনের অন্ধ দালালির কথা বলি না, জবানে লাগাম লাগিয়ে কথা বলি, কারণ আমাকেও মরতে হবে বাপ। হকের কথা কেন আজ আমি মিলনের কথা বলতে যাব? আমিও তো অন্য আলেমদের মতো গুড় লাগিয়ে চলে যেতে পারতাম। আমি মিলনের কথা কেন বলি? কোরআন এটাই বলেছে, আল্লাহ রসুল এটাই চাচ্ছে, মুসলমানদের এটাই সব থেকে প্রয়োজন বাপ। আজকে ধর্মের নাম করে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে, আজ ধর্মের নাম করে মিলাদ ভাগ হচ্ছে, আজ ধর্মের নাম করে কবরস্থান ভাগ হচ্ছে। কি কামাই করতেছি আমরা, কি নামাজ পড়া পড়তেছি? লজ্জা, এগুলো লজ্জা। নিজেদের ভিতরে দ্বন্দ্ব হতেই পারে বাপ, অমত হতেই পারে, কিন্তু তার জন্য ধর্মটাকে ছেড়াছেড়ি করে খাওয়া যাবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে নিজেরা বসে মিলে নিতে হবে। আসেন আমরা মিলে যাই। একটা কাফের যদি কলেমা পড়ে মুসলমান হতে পারে, একটা সিপিএম যদি রাজনীতিতে কংগ্রেস বলতে পারে, রাতারাতি তৃণমূল হতে পারে, আমরা তো সব ফুরফুরা। কথা বলেন না কেন? একটা বিজেপি এক রাতে তৃণমূল করতেছে, লজ্জা লাগে না মুসলমান? তো বেহায়া বেশরম মুসলমান, পাটিবাজি করতে যাস, হারামখোর, লজ্জা লাগে না? একই দাদা পীরের মুরিদ, একই দাদা পীরের সিলসিলার মানুষ আমরা, হতে পারে অমত? এটাকে কেন হাওয়া দিয়ে বাতাস দিয়ে আরো বড় করব? বরং নিজেরা বসে মিটিয়ে নেবো। আমার পছন্দ হয় না, মুসা কালিম ভাইকে ভালো লাগে না, আমি ওর দাওয়াতও করবো না, ওর ওয়াজও শুনবো না, কিন্তু ফাসাদ তৈরি করবো না। কথা বলে, কথা বলে, গ্রামে শান্তি ভাঙবো কেন? গ্রামের একতা কেন ভেঙে চুরমার করবো? কত বড় ক্ষতি করছি, আর কত বড় জাহান্নামের রাস্তা পরিষ্কার করছি আমরা। ভাবছো হুজুর হুজুরির নাম করিয়ে করতেছি, যা হচ্ছে হুজুর লেবে। মরিয়ে দেখো তোমার হুজুর কেডা। হুজুর হুজুর স্বাদ মিটে যাবে তোমার। একটু কড়া ভাষায় বলতেছি, গাজালা করতে। আরে আপনারা আমার আপনজন, আপনাকে কাজ বলবো না তা কনে বলবো? অন্য জায়গায় বললি তো আবার এক ফাসাদ বেঁধে যাবে, ঠেকাবে কেডা? মিলতি হবে বাবা। আমি সকলকে বলছি, কারণ মনে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নেই। সকলকে বলছি, আমরা একই সিলসিলার, আমরা একই দাদা পীরের, বসিরহাট হুজুরের। আজ মিলনের রাস্তা তৈরি করতে হবে। আপনার যারাই যদি একটা মিল হয়, জানবেন এর চাইতে বড় নেকির কাজ আর নেই। জোরে বলুন। একটা হাদিস বলি, শেষ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর বললেন, একদিন আমি রাসূলের সঙ্গে দেখা করার জন্য গেছি, যেয়ে দেখি নবী বসে আছে। জোরে বলুন। নবী বসে আছে, রাসূল একা একা মুসকে মুসকে হাসতেছেন। জোরে বলুন। নবী কি করতেছেন? একা একা হাসতেছেন। তা আমি ওমর, কি বলবা আমার সঙ্গে বলো, ওখান বলতো কেন? শেষ করে দেবো? এরাই তো খাই করবে দেখতে। যারা শুনতে ঠান্ডায় বলছি দেখি, এরা কিছু বলে না, ওরা পড়ে লাফাচ্ছে। যাক, তবুও বেশি সময় লব না। ভাই আবার বলতেছে একটু সাদা দেখ, এক আধ কথা বলবো। দিলেন দিলেন, না দিলেন। আপনার গায়ে ঈদগাহ জলসা হলো না, তা আমার কি হবে? আপনার বাপ দাদা একটু সওয়াব পেল না, একটু খুশি হলো না, তার গুনাহ মাফ হলো না, দোয়া কপালে পড়লো না, ভোগবেন আপনারা। বাপ দাদার বদদোয়া কপালে পড়বে, পড়ুক গে যাক। কথা যখন নেন না। হাদিসটা টুক করে বলে শেষ করুন। রাসূল একা একা হাসতেছে। হযরত ওমর অবাক হয়ে পড়লেন, নবীকে তো এভাবে হাসতে দেখি না। আল্লাহ নবীর কোলের কাছে যেয়ে বলছেন, হুজুর হাসছেন কেন? হুজুর আপনি হাসছেন কেন? আল্লাহ নবী বললেন, শুনবা, আমি বসে আছি, এই বসে থাকা অবস্থায় আল্লাহ আমাকে তার বিচার ফায়সালা দেখাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে বিচার করবে, সেই বিচার ফায়সালাটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। জোরে বলুন। নবী বসে রয়ে মদিনায় আর দেখতেছে কোন কিয়ামতের ময়দান, হাজার হাজার বছর, কোটি কোটি বছর পরে যে বিচার ঘটবে, সেইটা রাসূল বলতেছেন আল্লাহ আমাকে দেখাচ্ছে। হুজুর কি দেখলেন? ওমর বলবো, শুনবা? বলে হ্যাঁ হুজুর বলেন। হুজুর বলেন। আল্লাহ নবী বলতে শুরু করলেন, শোনো, আমি দেখছি খোদা দুই ব্যক্তির বিচার করার জন্য সামনে ডেকে লিয়েছে। দুই ব্যক্তির বিচার। এক ব্যক্তি বিচারের জন্য দাঁড়িয়েছে, আর একটা লোক এসে বলতে, আল্লাহ আল্লাহ, ও আমার বেইজ্জতি করলো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমার মালমাত্তা নষ্ট করলো, কেড়ে নিল। আল্লাহ বিচারটা দাও, দুনিয়ায় বিচার পাইনি।
খোদার বিচার দেখেন, নবী এজন্য হাসতেছে। আল্লাহ নবী বললেন, আমি দেখছি এর অনেক পুঁজি আছে, মানে নেকি আছে, নামাজ পড়িয়েছে, রোজা রেখেছে, হজ করিয়েছে, জিকির করিয়েছে, ভালো ভালো নেকির পাহাড়লে বসে রয়েছে। এখন হঠাৎ এক পাওনা দাঁড়িয়েছে, এসে বলতে, আল্লাহ আমার পাওনাগুলো মিটিয়ে দেন। আল্লাহ এর দিকে তাকিয়ে বলতে, এ কি বলতেছে শোনো, কি করবা এখন, এর তো পাওনা মিটুতে হবে, কি করবা? তো বলতে, আল্লাহ কি করবো? বলতে, এক কাজ করো, তোমার ওই নেকিগুলো ওকে দাও। খোদার কসম, হাদিস শরীফে নবী বলতেছেন, পরিবর্তন হন, হাদিস কোরআন শোনেন, নিজের জীবনে কাজে লাগান, আমল করেন। সোনাউল্লাহর মতো বোকামার্কা শুনে ও শুনে লাভ নেই। এখন অজমানে হইয়েছে মেয়ে লোকের কণ্ঠে ভাটিয়ালি সুর আর কনেকার টান মেরি একটা গজল, পাড়া শুদ্ধ মাথায় গিয়ে মেয়ে লোক নাচতেছে। বলতে, ওইরকম হুজুর বলবি তো, একটা কোরআন নিয়ে একটা হাদিস না। আল্লাহ নবী বললেন, ওমর খোদার বিচার তো আল্লাহ ওই বাদী পাওনাদার যে দাবি করলো ওর তো দিতে হবে। সত্যি এ মেরিয়েছে, ওর হক নষ্ট করেছে, ওর ইজ্জত নষ্ট করেছে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তো আল্লাহ এর নেকিগুলো কেটে কেটে ওকে দিচ্ছে, জালে যা। এখন দিতে দিতে এর মাল সব শেষ। আল্লাহ যেন এরা না বানায়, মাল সব শেষ। এখনো আবার একটা পাওনা দাঁড়িয়ে। এখন সে এসে বলতে, আল্লাহ আমার বিচারটা করেন। তো এর তো নামায় আমলে এত মাল নেই, এই হলো গাদাকানি টাকা ব্যাংকের তুলে এই হলো নামাজ রোজা হজ যাকাত, ওখানে তো শুধু নেকি, আর তো কিছু নেই, ফাঁকা পড়ে রয়েছে অ্যাকাউন্ট। এখন কি হবে? এখন কি হবে? এখন বাদী বলতেছে, আল্লাহ বলতেছে, দেখো এর তো আর নেকি নি, তা তুমি কি লোবা, তোমার আগের পাওনাদাররা সব লেখ চলিয়ে গেছে, তোমার বেলা আর কিছু দেওয়ার মতো নেই। ও তখন বলতেছে, আল্লাহ তাহলে আমার গোনাগুলো ওর ঘাড়ে চাপিয়ে দেন। আল্লাহ আমার গোনাগুলো ওর ঘাড়ে চাপান। তা আল্লাহ বলল, তাও তো ন্যায্য বিচার তো করতেই হবে, এখানে ন্যায্য বিচার তো করতে হবে। ওর গোনাগুলো এর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এর যখন গোনা চাপিয়ে দিয়েছে, পাহাড় পরিমাণ নেকিলে উঠলো, নাস্তি নাস্তি জান্নাতে যাবে, দেখে তো ভাড় তো সব ফাঁকা, সব শেষ হয়ে গেছে। পরের গোনা ঘাড়ের ওপরে চেপেছে, এখন জাহান্নাম ছাড়া উপায় নেই। ও তখন কান্তি শুরু করে, আল্লাহ আল্লাহ এত নেকির পাহাড় নেই উঠলুম, সব তো ফাঁকা, এখন লোকের গোনা যে আমার ঘাড়ে পড়ি, আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ নবী বলতেছে, এই সময় আল্লাহ ওই পাওনাদারকে বলবে, পাওনাদার একটু উপরের দিকে তাকাও দিনি। তো ও এইরকম চোখ উঁচু করে, সুম্মা রাফা রাসাহু ইলাইহা, মাথাটা উঁচু করে উপরের দিক তাকাবে। আর উপরের দিক তাকাবার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের দামি মাল, আসবাবপত্র, খাবার, নানান সামগ্রীর দৃশ্যটাকে আল্লাহ ওই বান্দাটাকে দেখাবে। জোরে বলুন, জান্নাত কত দামি, হুরবালাদের চেহারা দেখবে, এ তখন পাগলা হয়ে যাবে। এই মাথাটা নিচু করে আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ এত দামি জান্নাত কোন নবীর জন্য বানিয়েছো? আল্লাহ কোন নবী না কোন শহীদ না কোন আল্লাহর ওলি, কার জন্য এই জান্নাত, এত সুন্দর জান্নাত? আল্লাহ তখন নবী বলতেছে, ইসলাম কার নাম ভাই, এর ভিতরে না ঢুকলে আপনি বুঝবেন না। শুধু 4 রাকাত নামাজ পড়তেছেন, ঢুকতেছেন না, মনে করতে আমি কি না জানি হয়ে গেছি। পড়াশোনা লাগে। এখন নবী বলতেছে, আল্লাহ তখন ওই বান্দাটাকে বলতেছে, আমি নবী ওলি শহীদ কারুর জন্য নির্ধারণ করিনি, পারলি তুমিও এ জান্নাতের হকদার হতে পারবা। এ বলতেছে, আল্লাহ আমি কি করে হব, আমি কানা পোকড়া মুসলমান, আমার আমল তেমন নেই, কি করে হব? রসুল বলতেছেন, সমাজে শান্তি কি করে? ইসলাম ছাড়া শান্তি কোথায়? ইসলাম মানেই শান্তি। আজ আমরা মুসলমান হয়ে অশান্তির আগুন লাগিয়ে দিছি, বা অশান্তির আগুন জ্বালাচ্ছি। যেসব মৌলবীরা, যেসব ইমামেরা, যেসব আলেমেরা, যেসব হুজুররা নিজের গাছ ঝাল ঝাড়াত ছাড়া ইসলামের গায়ে এই অশান্তির আগুন বাদিয়ে দিয়ে যাচ্ছে, এদের মরণ হবে অতি জিল্লাতির মরণ। পারলে এখনো চেষ্টা করেন ভাই ভাই মিলিয়ে দেওয়ার, এর চাইতে বড় আমল আর নেই। দুটো ভাই ঝগড়া বাদিয়েছে, মজা নেবেন না, মজা নেবেন না। আপনি যেই কি করে মিটিয়ে দেওয়া যায়। আল্লাহ নবী বললেন, তোমার জন্য যদি দুটো ভাই মিলে যায়, হজের চাইতে বড় নেকি তোমার, নামাজের চাইতে বড় নেকি তোমার।
রোজার চাইতে বড় নাকি তোমার আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মেলানের তালে নেই বাবা, সব বাদিয়ে দেওয়ার তালে, সব বাদিয়ে দেওয়ার তালে। তো ওই জান্নাত দেখে বলবে আল্লাহ এটা কার দেওয়া, কার জন্য এত সুন্দর জান্নাত? আল্লাহ বলবে পারলি তুমিও লিতে পারবা। এ বান্দা তখন বলতে আল্লাহ আমি লিতে পারবো? বলে হ্যাঁ, কি করে পাবো আল্লাহ? আল্লাহ আমি কি করে পাবো? বলতে তোমার ওই ভাইটাকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন। এর নাম ইসলাম বাপ। আল্লাহ কত বড় মায়া। আমরা ঝগড়াগুলো পুষে রাখি বাপ। হতে পারে মুমেন্টে রাগের মাতালে আমরাও রক্ত মাংসের শরীর একটা হয়ে গেছে বাপ, কি করতে থাকা এখন রাগের মাথায় হয়ে গেছে, কিন্তু পরে ঠান্ডা মাথায় মিটিয়ে বাপ ও মেটবে না। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ ওই বান্দাটাকে বলবেন এ জান্নাত তুমিও লিতে পারবা। কি করে লোবা? ভাইটাকে ক্ষমা করে দাও। তোমার দুনিয়ায় কষ্ট দিল, তোমার দুর্নাম করলো, তোমার আঘাত করলো, তোমার মাল জোর করে ছিনিয়ে খেয়েলো, তুমি মাফ করে দাও, এ জান্নাত তোমার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তখন গদগদ হয়ে অপর মুসলমান ভাইটাকে মাফ করে দেবে। খোদার কসম নবী বলতেছেন এই মাফ করার সাথে সাথে আল্লাহ হুকুম দেবেন যাও তোমার ভাইটার হাত ধরে আমার জান্নাতে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন। চিন্তা করেছেন?